মিডল ইস্টের ডেজার্টগুলো খেতে যতটা মজা, বানানো কিন্তু ততটাই সহজ। কাত্তাফি শিট আর বাকলাবা দুইটা মিক্স করে আজকে আমি বানালাম মিডল ইস্টের ডেজার্ট। চলেন রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি অ্যালমন্ড নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে, আর ক্যাশু নাট 1 কাপ পরিমাণে, যেটা দুইটা আলাদা আলাদা করে ব্লেন্ডারে ক্রাশ করে নিব। এরপরে আমি এটার মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে চিনি মিশিয়ে নিচ্ছি। এত পরিমাণে আমার বাদামের মিশ্রণটা লাগবে না, বাট আমি একসাথে বেশি বানিয়ে নিচ্ছি, যখন ব্যবহার করতে হবে ইজি যেন ব্যবহার করতে পারি। এরপর ফিলিডো পেস্ট্রি শিটটা, যেটা ওয়ালমার্ট থেকে কেনা, সেটা লাগবে। কাত্তাফি শিট, যেটা আপনারা মিডল ইস্টের দোকানে পাবেন, সেটা লাগবে। আর 1.5 স্টিক, মানে একটা এবং আরেকটার হাফ স্টিক বাটার মাইক্রোওভেনে মেল্ট করে নিচ্ছি। এরপরে পেস্ট্রি শিটটা দিয়ে ফার্স্ট লেয়ার দিচ্ছি, 2টা পেস্ট্রি শিট দিয়ে নিচ্ছি। আর 2টা শিট দেওয়ার পরে এর মধ্যে বাটার ব্রাশ করে নিব। এরপর আমি আবারও 2টা লেয়ার দিব, মানে প্রথমে 2টা শিট দিয়ে বাটার ব্রাশ করছি, তারপরে আবার 2টা শিট দিয়ে নিচ্ছি, এরপরে আবারও 2টা শিট দিব, যেটার উপরে বাটার দিব না। তো আমি 6 পিস শিট দিয়ে তার উপরে কাত্তাফি শিটটা দিয়ে, মানে কাত্তাফিটা যে ছোট ছোট করে কেটে পাতলা একটা লেয়ার করে দিব, এবং এরপরে আমি এর মধ্যে হালকা করে বাটার স্প্রে করে দিচ্ছি, সব জায়গায় যেন ভালো করে বাটারটা লাগে। বাটারটা দেয়া হলে এর উপরে বাদামের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিতে পারেন। বাদামের মিশ্রণটাও পাতলা করে একটা লেয়ারের মতো দিয়ে দিচ্ছি। তো এরপরে জাস্ট ফোল্ড করে নিব। এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই সহজ, টাইম কম লাগে আর মজাও হয়। এরকম ফোল্ড করে নিয়ে জাস্ট পিস পিস করে কেটে নিলেই হবে। প্রথমে আমি কেচি দিয়ে কাটার চেষ্টা করছি, পরে দেখছি না, কেচির থেকে নাইফ দিয়ে কাটাটা বেস্ট হয়। তারপরে জাস্ট নাইফ দিয়ে এরকম কেটে বেকিং প্যানে একটু বাটার স্প্রে করে সেটাই সেট করে নিচ্ছি। আমার এই বেকিং প্যানটা মোস্টলি পাইয়ের প্যান, তো যেটা ওভেনে সবসময় বেক করা যায়। এরপর সেট করে এর উপরে আবার এক্সট্রা যে বাটারটুকু ছিল সেটাও ভালো করে দিয়ে দিচ্ছি। আর ওভেন প্রিহিট হতে দিয়েছি 360 ফারেনহাইট। 360 ফারেনহাইটে বেক করব 55 মিনিট। তো ওভেনে বেক হতে হতে সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। সুগার সিরাপের জন্য 1 কাপ চিনি, 1 কাপ পানি, 1 স্টিক দারুচিনি, হাফ কমলার খোসা, হাফ কমলার জুস, এটা লাগবে। তো জুসটা এ পর্যায়ে দিব না, পানিটা ফুটে উঠলে হাফ কমলার জুসটা দিয়ে ঠান্ডা হতে দিব। তো শিরাটা ঠান্ডা হলে 55 মিনিট পরে বাকলাবাটা আর কাত্তাফি বাকলাবাটা বের করে গরম গরম কাত্তাফি বাকলাবার সাথে ঠান্ডা শিরাটা দিয়ে নিচ্ছি। তো আমার 1 কাপ পরিমাণে শিরা একবারে দেইনি, আমি 2বারে দিয়েছি। প্রথম ব্যাচ সোক হওয়ার পরে সেকেন্ড ব্যাচে দিয়েছি 10 মিনিট গ্যাপ রেখে। তারপরে কিন্তু পারফেক্টলি হয়ে গেল মজার কাত্তাফি বাকলাবা। এটা খেতেও মজা, দেখতেও